স্বামী স্ত্রীর ভালোবাসা, নেক সন্তান হবে, রুজিতে বরকত হবে। ভালোবাসুন স্ত্রীকে। সে আমাদের ওখানে একটা হাই সাহেব ছিল, বুঝলেন, আসরের নামাজ পড়ি পাশের বাড়িটাই ঢুকে পড়তো চা খাবার লেগে। আর একটা হাই সাহেব একটু মুখ ফোট, থাকতে পারতো না। বলে, হাই সাহেব তোমার ওদের একটি ছেলে, ছোট পাড়া, আর স্ত্রী, ওর স্বামী মারা গেছে, ওদের ঘর যাও কেন? বলে, তুমি বুঝতে পারবে না, আমার চোখটা নিয়ে দেখো, আমি যখন ওদের ঘর যাই না, আর সেই গ্রামের আর মা আপনার চা করার লেগে ছুটে বেড়ায়, মনে হয় হরিণ ঘুরে বেড়াচ্ছে, কত বড় বদমাইশ। আর আমি যখন ঘরকে যাই, আমাদের স্বামীরা মা হা হা, মনে হয় গুদা হাতিটা লাসছে, ধপ্পাস ধপ্পাস ধপ্পাস। স্ত্রী লেগে বলছে, এটা কার কাজ? শয়তানের। স্ত্রীকে খারাপ করে তুলে ধরবে। আর আল্লাহর নবীর দর্শন হচ্ছে, রাস্তাঘাটে যদি কিছু চোখে পড়ে, তুমি বাড়িতে ফিরে যাও, যা দেখেছ তা ঘরে রাখা আছে। স্ত্রী গমন করলে, সাক্ষাৎ করলে, প্রেমের বিনিময় করলে নেকি দান করা হবে। এই যে আমাদের সবারই স্ত্রী আছে, যাদের আছে, যাদের নাই তারা পরে বিয়ে করবে। আপনারা স্ত্রীকে চুমা খেলে, আদর করলে, যত্ন করলে, আহ্লাদ করলে পয়সা লাগে তো নাকি? কাটোয়া এলাকায় বোধহয় পয়সা দেয় না। আমাদের ওখানে একবার এমনি করলে 10 টাকা, কপালে চুম খেলে 20 টাকা, তোমাকে দেখতে দারুণ লাগছে বললে 50 টাকা আমাদের ওখানে লাগে। আমাদের লাগে? তাহলে কিরকম ফ্রি? আল্লাহ বলছে ফ্রি দিয়েছি, আদর করো, আহ্লাদ করো, কোলে লাও, চুমা খাও, তার দ্বারা বাচ্চা লাও, কোনো পয়সা লাগবে না। কিন্তু একবার কাটোয়ায় গিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে বলো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, মেরে শালার মুখ যদি না বেঁকিয়ে দেয় চপ্পলে করে, আমাকে দোষ দিলে আমি মানব না। এই যে গুণীজনেরা, মায়েরা, বোনেরা, ভালো হয়ে যাও, খুব সাজো স্বামীর জন্যে পালঙের উপরে। মেয়েদের সাজগোজ হচ্ছে মেহেন্দি, পুরুষের হচ্ছে আতর। দেখতে পাওয়া যাবে না, খুশবু ছুটবে, দেখতে পাওয়া যাবে, খুশবু ছুটবে না। সাজতে গোজতে মানা নাই। আচ্ছা, হেমাপতি পুরিয়া দিচ্ছিলাম, এরপরে আর একটা দিই, সবাই শুনবো, আমল করবো তো। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আহা, কোরআন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় করলো, কাল খোদাকে কি জবাব দেব? কোরআন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, अल्लाह के सामने खड़े होने से जो डरा, নামাজ নাই, কি বলবো খোদাকে? দাড়ি চেঁচেছি, খোদাকে কি জবাব দেবো? লটারির টিকিট কাটছি, লোকের মাল চুরি করছি, সুদ বাড়ি খাচ্ছি। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় খেলো। মায়েদিকেও বলছি, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় খাও। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে কুপ্রবৃত্তিকে দমন করলো। কুপ্রবৃত্তি কি? মেয়েরা পেরিয়ে যাচ্ছে, বলে এদিকে চেয়ে থাক, অমুক জনা এই করছে, বলছে ওইটা দেখ, গীবত কর। কুপ্রবৃত্তি, তার ঠিকানা ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। দুটি কাজ করলে জান্নাত তার ঠিকানা। একটি হচ্ছে কুপ্রবৃত্তিকে দমন করো, আর একটি হচ্ছে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো। আগে আমি করব, তারপর আমরা সবাই। আজ থেকে জেনে শুনে পাপ করব না, অন্যায় করব না। আল্লাহ ইস্তিগফার করছি, ক্ষমা করে দাও আমাকে আর আমার সমস্ত শ্রোতাকে। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, মাত্র দুটি পুরিয়া, যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য আল্লাহ রুজির বন্দোবস্ত করে দেয়। আল্লাহকে যে ভয় করে সব জায়গায় রাস্তা করে দেয়। আর যে প্রবৃত্তিকে দমন করলো, এই প্রবৃত্তির সম্বন্ধে কোরআনের একটু আয়াত বলি, তাহলে ডিটেলস হবে। কুপ্রবৃত্তি, খায়সাতে নাফসানি,
চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, গীবত, চুগলি, অন্যায়, অত্যাচার, অবিচার, চোখ মারা, ভালো কাজে চোখ মারা, খারাপ কাজে চোখ মারা। মেয়েরা দেখবেন বিয়ে বাড়িতে গেলে একজনা এইখানে রুলি পরেছে, হাতে চুড়ি পরেছে, কানে গয়না, আর সুন্দর করে একবারে মেকআপের ব্লাউজ আর শাড়ি, তখন একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে, বাবা দেখ গেল ব্যাগ, দেখ ডিজাইন, দেখ। এটাও কোরআনে আছে, তোমরা চোখের নাকের ইশারায় কাউকে বিদ্রোহ করো না। গুণীজনেরা, তো আপনাদেরকে যেটা বলছিলাম ওইটা বলি, পবিত্রটা কোরআন শরীফে কোথায় আছে? ইউসুফ নবী, পয়গম্বরের বেটা, পয়গম্বরের পুতা, পয়গম্বরের পর পুতা, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। তিনাকে জুলাইখা বললেন, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার। তার আরবি হচ্ছে হাই তালাক, চলে আয়। ইউসুফ নবী বলছেন, কাত হাম্মাদ বিহি ও হাম্মা বিহা লাউলা র বুরহানা, আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে, যদি রবের নিদর্শন না দেখিতাম। বুরহান মানে হচ্ছে এই রকম দিয়ালে ইয়াকুব নবী দাঁড়িয়ে বলছেন, বেটা ক্যা কর রাহে হো, এটা মনে হচ্ছে ইয়াকুব নবী দাঁড়িয়ে নাই, ইউসুফ নবীর মনে হচ্ছে বাপ যেন দাঁড়িয়ে বলছেন, বেটা ক্যা কর রহে হো। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী ছুটলেন, দরজায় যখন গেলেন, জুলাইখা পিছন থেকে যে জামাটা ছিঁড়ে দিলেন পিঠটা, ইউসুফ নবী এগিয়ে গেল, দৌড় খোলা মাত্র জুলাইখার স্বামী আজিজে মিসর, তখন মেয়েদের 18 কলার 1 কলা, তোমার স্ত্রীর সঙ্গে এইরকম ব্যবহার যে করেছে তার কি শাস্তি হবে বলো? সঙ্গে সঙ্গে আজিজের মিশর বললেন, ইউসুফের জেল। গুণীজনেরা, এই সম্বন্ধে কোরআনে পাক বলছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসসু ইল্লা মা রহিমা রব্বি। এটা সূরা ইউসুফ, কিন্তু 13 পারার প্রথম আয়াত। কাল হাফেজ সাহেব আমাকে বলছিল, আব্দুল মুকিম, আমি 12 পারা বলছিলাম, সূরা ইউসুফটা 12 পারা, কিন্তু এই আয়াতটা 13 পারা প্রথম আয়াত। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসসু। আহা, ভদ্রলোকদের কি উত্তর দেখুন। একজনা বলছে, মোল সাহেব আপনি বাদাম চুরি করে খেয়েছেন, মোল সাহেব আপনি এই করেছেন, জলসায় দাওয়াত নিয়ে আসেন নাই। কে বললে রে, চিনিস আমাকে? হয়তো ইউসুফ নবী বলছেন, ওমা উবাররিউ নাফসি, আপনারা যে দোষ দিচ্ছেন আমি আমার পবিত্রকে দায়ী মুক্ত বলছি না, ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু আমার রব যার উপরে দয়া করে সে বেঁচে যায়। আল্লাহ আমাকে দয়া করে বাঁচিয়ে নিয়েছেন, এই অপরাধে আমি অপরাধী নই। কি ভাষা! কে বললে আমি করেছি? ওমা উবাররিউ নাফসি, কালকেই 13 পারার এই আয়াতটা খুলে মানাটা পড়বেন, চোখে পানি আসবে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসসু ইল্লা মা রহিমা রব্বি, আমি বলি নাই আমার পবিত্র দায়ী মুক্ত, আমার আত্মা দায়ী মুক্ত, আমার নফস দায়ী মুক্ত, ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু আমার রব যার উপরে দয়া করে সে বেঁচে যায়। তাই আপনারা যে অপবাদ দিচ্ছেন এ ব্যাপারেই আমি দায়ী মুক্ত। এরপরে পৃথিবীতে যেটা চলছে এখন আপনাদের মেয়েদেরও কি, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন তার প্রিয়তম পুত্রকে, লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। রওজা, দরগা, থান, ইমামবাড়া আর আপনার জেগে গাছতলা, মেহদিতলা, বেলতলা, কোথাও মানত মানসিক চলবে না, মাথা ঠোকা চলবে না। আজকালকার মেয়েরা আবার বলছে, ওই কলমটা কই, আমাকে শাহিদুল্লাহ সাহেব দিলে আজকে একটা কলম, হ্যাঁ বলে এইটা নিয়ে যে মসজিদে দেয়ালে ঠেকে দিবি, দিয়ে পরীক্ষা দিবে। মসজিদ বললে আমি তো কিছু জানি না, শালা দেয়ালে কেন ঠুকাঠুকি করছে কলমটা, বলে লেখা বেরিয়ে যাবে হড় করে। এবার ওর মা মরে গেছে বুড়ি হয়ে, বলে স্ট্যান্ড আপ দাঁড়াও, বলে কি বাবা আমি তো কিছু করিনি বাবা, নামাজ রোজা হজ জায়গা স্বামীকে মেরেছি, সেই কলমটা দিয়ালেকে ঠেকাতে বলিল। হ্যাঁ বাবা ওই একটা গোলমাল হইল বটে, বলে এবার রেডি হয়ে যাও, তালবার সইকার রইকার ক, তালবার সইকার রইকার ক। শিরিক, সব লাভ লোকসানের মালিককে
বলুন গো, আল্লাহ আল্লাহ। তবে ওটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, সেটা কি হচ্ছে, চলবে না। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। শিরক হচ্ছে মস্ত বড় পাপ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে আমি উপদেশ করেছি তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালু ফি আমাইন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে ধারণ করে, 10 মাস 10 দিন পরে প্রসব করে, আর ছাতির দুগ্ধ দান করে। আমাইন 2 বৎসর। এইটা আমি অনেক জায়গায় বয়ান করেছি। 2 বৎসরটা মিনিমাম, আর এক জায়গাতে সালাসুন আর শাহরা 30 মাস, 2.5 বৎসর, এটা ম্যাক্সিমাম। 2.5 বৎসরের আগে যদি কোনো মা ছেলের দুধ ছাড়িয়ে দেয়, ঠিক আছে, পার করে দিলে অপরাধ। আর 2 বৎসরের আগে যদি দুগ্ধ বন্ধ করে দেয়, অপরাধ। চিরযুবতী থাকবো মনে করি, বাচ্চাকে স্তন দেবো না, মহাপাপ। খবরদার, মায়ের প্রথম দিনের দুগ্ধ পান করলে 6 মাস ছেলের আর মাথা ধরবে না। ওর ভেতরে আমি ওষুধ, পানি, খাবার সব রেখেছি। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এরপরেরটা শুনবেন খুব মনোনিবেশ সহকারে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, আল্লাহ বলেছে মা বাপকে মানবে, মুখের উপরে কথা দেবে না, মা বাপকে শ্রদ্ধা করবে। এইখানে বলছে তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, ফালা তুতি হোমা, তুমি মা বাপের ওই কথাটা শোনো না। দেখেছেন কোরআন বিজ্ঞানপূর্ণ কিতাব। তারপরই আবার বলছে, বললাম মা বাপের কথা শোনো না, তাহলে মা নামাজ পড়লে ভাত দিবেন, নামাজ না পড়লে ভাত দেবে না, বাপ যদি একটু গোলমাল করে তাকে ঘরে রাখবে না। তাই আল্লাহ আবার বলছে ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, বেনামাজি না নামাজি জানি না, বাপ মদ খায় না কি করে জানি না, দুনিয়ায় তাদের সঙ্গে পিতা জনচিত ভালো ব্যবহার করতে হবে। আমি আল্লাহ বলছি, পিতার সঙ্গে পিতার মতো তার দুর্ব্যবহারের বিচার আমি আল্লাহ করব। সে যদি নামাজ না পড়ে, অন্যায় করে, ব্যভিচারের লাইনে চলে যায়, লটারির টিকিট কেটে ঘরের টাকা নোকসান করে, তুমি আব্বা যান এ কাজ করবেন না বলে জোর হাত করে বলতে পাবে। আব্বার উপরে তোমার কোনো জবরদস্তি খাটবে না, আব্বাকে আব্বা বলবো না বলতে পাবে না। মাজিদের বাপ মুসলমানদের ছেলে, বেটা ইমান এনেছে, বাপ আনে নাই, কিন্তু দেখতে যাও, বলো আব্বা যান ভালো আছেন, বিস্কুট এনেছি খান। সাঁওতাল হলেও পিতা জনচিত ব্যবহার করতে হবে পিতার সাথে। কোরআন বিজ্ঞান পূর্ণ কিতাব। তাই আমাদের যুবক ছেলেদিকে বলবো, আপনাদের সকলকে বলবো, পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করা। আমার মশলা যারা শুনেছেন, শুনেন নাই শুনে নেন। একটা ছাগল যদি আকিকা করেন, 5 কেজি মাংস হয়। আপনার যদি 8টা বেটা হয়, 8টা বৌমা হয়, 30টা নাতিপুতা হয়, কাউকে এক খান্ডাও দিতে হবে না, সবটাই ঘরে রেখে দেন। এইটাই ইসলাম। আপনার যদি বলেন ঘরের কাউকে দেবো না, কাউকে খেতে দেবো না, আমি বোম্বাই দিল্লিতে ছিটবো, ছোট ছোট পিস করবো, ফোঁ তোমরা একটা লাও, ফোঁ তোমরা একটা লাও, তারা কুড়িয়ে নিয়ে কাককে বলবে তুমি খেয়ে লাও। এই যে আকিকা বিলোনোর তরিকা জানেন, তোমার পাশের ঘরগুলো আরম্ভ করো, একটু বাড়লে তারপরে 250 করে দাও, আলু দিয়ে রান্না করবে, দিয়ে পাশের ঘরগুলো চাচাতো খালাতো মামাতো, তারপরে দূরে, তারপরে দূরে। আতেজাল কুরবা হাক্কাহু, কারাবদ্দারের হক আদায় করো। জামিল কুরবা লিয়াতামা ওয়াল মাসাকিন। কোথায় ফুটলো এটা? তোমারটা ফুটে গেল। স্টেজে ছেলেরা তো বেলুন ব্যবহার করে নাই না করেছে? পেছনে করেছে। হ্যাঁ, এই দেখো আমি বেলুন নিষেধ করি কেন, তোমরা বুঝে নাও, যারা হার্টের রুগী তার ক্ষতি হবে।
আর ফজুল খরচি হচ্ছে অযথা অপব্যয়। টেবিল দিয়েছো দেখতে পাবে বলে, মাইক দিয়েছো শুনতে পাবে বলে, ছাউনি করেছো শিশির পড়বে বলে, বেলুনগুলো কিসের? খায়সাতুন নফসানি। দেখেন না, আমাদের বগরা ঈদ আছে, ঈদ আছে, কি জুম্মা আছে, বিয়ে আছে, যত মন আমোদ করো, বিনোদন করো। রসগোল্লা নিয়ে নানির মুখে দিয়ে দাও, রসগোল্লা নিয়ে খালাকে দাও বিয়েতে। ওই না, আমাদের না কোনো পরব নাই যে 2 কেজি পোলট্রির মুরগি কিনে নিয়ে চলে গেল গঙ্গার ধারকে, ফিস্টি করবে 5-6 জনা রেঁধে খেয়ে, তারপরে কোকোকলা, তারপরে সেই বালকলা, কি বল, বুঝতে পেরেছ? মদ্যপান দিয়ে আন্ডার প্যান্ট ছিঁড়ে উল্টিয়ে পড়ে রইল, দিয়ে বললেন আমাদের বিনোদন নাই। এই দেখ বিনোদন কাকে বলে। আমরা মোলসাবরা আটকাচ্ছি, বাধা দান করছি। ঈদে বিনোদন, বগরা ঈদে বিনোদন, বিবাহে বিনোদন, লেনদেন, খাওয়া পড়া, আমোদ প্রমোদ, কত করবে করো, কেন ফিস্টি করতে যেতে হবে? মা বাপের সঙ্গে ঘরে রান্না করে খাও। কিন্তু আমরা মানতে পারি না, আমরা নিজেদের মতো চলি, আলেম ওলামাদিকে গ্রাহ্য করি না, তাদেরকে ভ্যালু দিই না, সেই কারণে আমাদের এত দুর্গতি। সবাই বলুন, পাঞ্জাগানা নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ জাকাত দেবো, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসবো, বলুন ইনশাল্লাহ। ঘরের পাশে যাদের বাড়ি, প্রতিবেশী, তাদের সঙ্গে সৎ ব্যবহার করব। ইসলাম বলছে আপেল, কুল, কলা, আঙ্গুর, আম, এগুলো যদি তোমার ছেলেকে এনে খাওয়াও, খোলাগুলো বাইরে ফেলো না। গরিবের ছেলেরা দেখলে তাদের কষ্ট হবে, ওগুলো লুকিয়ে ফেলো। আর না হলে 1 পিস করে আম, একটা কাঁঠালের কুয়া গরিবের ছেলের হাতে দাও। দিতে যদি না পারো তাহলে তুমি ওগুলো লুকিয়ে ফেলো, পচানের বানে ফেলো, বাইরে ফেলো না। গরিবের ছেলেরা দেখলে তাদের কষ্ট হবে, তার নাম ইসলাম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, সব থেকে অপরাধী আজকের মজলিসে আমি আর আমরা সবাই একবার ইস্তিগফার পড়লেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বলতে বললেই বলবো, আমি তো বলার লেগে তাড়াতাড়ি করছি, ছেড়ে দিলে তো টাকা দিবে না। বলবো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو কি হলো? 1 মিনিট বলতে পারবো না, একবার 1 ঘন্টা করে সবার টাইম আছে, এটা বলছো কেন এই কথাটা? এখন বলো, বলো তোমাকে ধোঁকা দিয়েছি, এর ঘরে খেয়েছি বুঝলেন, তা বলে লাট সাহেব লয়, আমি কাউকে ক্ষমা করি না। বলো কি বলছো? তোমার লেগে 10 মিনিট বলবো না, এটা বলবো না। যার মোজ বেড়েছে তাকে বিয়ে করবে বলতে হবে না, কেড়ে বিয়ে করে নিবে। ওই যে যারা খান নাই তারা খেয়ে আসুন, ওইটা কখন বলতে হয়? যে খাই নাই তাকে বলতে হবে কেন? সালা গুড়ালে পা ভরে খানা খাই নিবে। কি বলছো তুমি, কি বলছো? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা ডরিয়ে ডরিয়ে, কেঁপে কেঁপে, ভয়ে ভয়ে নামাজ পড়ে, তারা উত্তীর্ণ এবং জান্নাতুল ফিরদাউসে যাবে। গোটা পৃথিবীতে বলুন আমি বাঘের বাচ্চা, মসজিদের গায়ে হাত দিলে একবারই চাম ছাড়িয়ে দেবো, আমার মায়ের দিকে চাইলে চোখটা উবড়ে নেব। কিন্তু মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আমি দাসানু দাস, তুমি আমার রব, সৃষ্টিকর্তা। একবারই নরম। আমার বাংলাটা বুঝতে পেরেছেন? এই যে গোটা পৃথিবীতে বাঘের বাচ্চা, চাম ছাড়িয়ে দেব ইসলাম সম্পর্কে কথা বললে। দিলীপ ঘোষকে আমি কি বলেছিলাম আপনারা জানেন তো, আর রিপিট করব না। কিন্তু মসজিদে যে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তারপরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কাজ থেকে যারা নিজেকে বিরত করে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, ওয়াল্লাযীনা হুম
লিফুরুজিহিম হাফিজ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজকে যারা জামাতের সাথে আদায় করে, 6টি কাজ আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসে যাবে। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যাত্রা, থিয়েটার, লোটো, ওয়ার্ল্ড কাপ, সরকার, ভিডিও, বিশিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, এগুলো থেকে পরেজ করতে হবে। তাস খেলছে, পেরিয়ে চলে যান, কোনো গুণা নাই। কিন্তু মাথার গোড়ায় নাড়িয়ে যদি বলেন টেক কাটা মার, বাস ফেরেশতারা কবরে হাজির, স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করি নাই বাপ, আমি নামাজ মৌলভী মোল্লা বলে এই টেক কাটা মার বলিস, বলে একবার হয়ে গেল গো, বলে তাহলে রেডি হয় বেরে। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون, যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যাকাত প্রদান করে। যাকাত দিবেন কিরম করে শুনেন, এখানকার মৌলভী সাহেবরা বলতে পারে নাই। বড় বাঁশ কাটবেন, তার ডগে টাকা বেঁধে দুতলায় চেপে বলবেন আল্লাহ ধরেলে, তাই তো নাকি? চাচাতো, খালাতো, মামাতো, ফুপুতো, গরিব, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, বুভুক্ষ প্রতিবেশী, গ্রামের, তাদেরকে দাও। আগে গ্রামের গরিব, আগে আপনজন। কোরআন খুললেই পাবেন আতিজাল কুরবা, যারা কারাবত্তার রিশতেদার, তাকে আগে দাও। ওরা বলছে হেডমোল সাহেবকে দেন, নাম ছুটে যাবে, দেখবি স্বাগত সাহেব দিলে না অনেকজনে জানতে পারবে, 1 টাকাও পাবেন না। বাবুর্চিকে দিলে নাকি পাবে। গাঁয়ের গরিব দিকে, এতিমকে, মিসকিনকে, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, 10 টাকা দাও, জান্নাত কেনা হবে। কে বুঝাবে? এইভাবেই সবাই দান খয়রাত করবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করবে, ব্যভিচার করবে না, অপাত্রে গমন করবে না, পরস্ত্রী গমন করবে না। আল্লাহর নবী বলছেন সবথেকে মহাপাপ প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা। আজ ব্যভিচার জঘন্যভাবে চলছে। আমরা অনুরোধ করছি, হাতে পায়ে ধরছি, দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আর যারা আমানতে খেয়ানত করে না, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এই ওই ছেলেগুলো এই জায়গায় কলেজগুলো আছে না, এগুলো আল্লাহ দিয়া আমানত সাথে করে নিয়ে যান। জুম্মাই নামাজ পড়ান, জিকির করান, তসবিহ করান, তাদেরকে বিসমিল্লাহ বলান, কোরআন শিখান, ওগুলো আল্লাহ দেওয়া আমানত। যে বাঁজা তাকে জিজ্ঞেস করো ছেলে কত বড় নিয়ামত। বাঁজাকে এমনি ঘরটা ঝেঁটিয়ে পেটিয়ে রাখলে ময়লা হবে না। আর যার 4টা ছেলে, এখনই কেন ওটা ফেলবে ওটা ফেলবে, কিন্তু ছেলেগুলো দেখলে যে জানটা জুড়িয়ে যাবে। আমার বাপের আমরা 4টা, 2টো মেয়ে, আমি বাপের বড় ছেলে। আমার মা বলতো তুই কিছু করলে তোর বাপ মুচকি হাসে, আর অন্য ভাই করলে তখন ঠেঙ্গা বার করে। বাপের ভালোবাসা, বড়কে, মেজোকে, ছোটকে, আত্মীয় স্বজনকে। আমার বাপ বলেছে তোকে নিয়ে একবার আমি বিয়ের বরে যাচ্ছিলাম, তুই 2.5 বছরের, গাড়িটার দড়ি ছিঁড়ে পড়ে গিয়েছিল, আমি তোকে বুকে করে ধরে হুঁটোটা গেঁথেছিলাম, তোকে মাটিতে ঠেকতে দিই নাই। খালি আমার বাপ, সবারই বাপ লয়, কি বলছেন আপনারা? সকলের বাপ। পুরুষের লোকরা যখন ছেলে কাঁধে করে নিয়ে যায়, বলে এটা কে রে, বলে আমার বেটা বলছে, দারুণ ভাল লাগছে। তোর বাপ তোকে কোলে করে কাঁধে করে ওই রকম ঘুরেছে। আপনারা কি বলছেন? আজ আর মনে নাই। সোনা লাল বাছুর। আমাদের হাজি সাহেব বলতেন, হাজি বদায়, ওর একটিই ছেলে, আর মেয়ে বোধহয় 2টো 3টে। বলতে আমি তাঁতিদের দোকানে, মিষ্টির দোকানে বলে দিয়েছিলাম আমাকে কিচ্ছু বলবে না, সভাপতি ভালোবাসে, আমি যা বলেছি ক্ষমা চেয়ে নিলাম, আপনি আবার চলে এইছেন। আমরা আগে খেয়ে নিয়েছিলাম, ওনাদের পাটটা বাকি ছিল। তবে আমাদের যারা একটু চালাক লোক তারা বলছে রনের শেষে খানায় আগে। ওই যে গরম গরম আমরা পেয়ালাই পেয়েছি, ওনার ঝুলনো সেই তলাকার, যা পাইছে তাই খা। আর যারা আগে ভাগে নেয়, 3টে কাতলা মাছের মাথা যা দেখলো বুঝলেন, মনে পড়ে গেলেই মনে হচ্ছে 8-5 মিনিট বলি। এই কোনটা বলছিলাম? সববারই বাপ তার ছেলেকে আহ্লাদ করে, করে না করে না? আমাদের হাজি বদাই বলতে দোকানে বলে দিলাম প্রত্যেক দিন একটা খাস মুন্ডা। তখনকার বাজারে 2 টাকা দাম, যখন 40 টাকা ধানের বস্তা। খাস মুন্ডা প্রত্যেক দিন একটা হারুনের জন্য বরাদ্দ। কখন বলতো? যখন হারুনের উপরে রাগ হয়ে যেত, হারুন বলতো তোমাকে বাপ বলতে মন যাচ্ছে না, তখন বলতেন।
খুব অলি লোক ছিলেন হাজি সাহেব। তো আপনাদের সকলকে অনুরোধ করা রইল, আর আমি এটা শিখিয়ে দিলাম যে যদি 8টা বেটা হয়, 8টা বৌমা আর 28-29টা নাতিপুতা হয়, সব আকিকার ঘরে রেঁধে নেন আর ওদিকে খাইয়ে দেন। এইটাই ইসলাম। যদি বলে না তোরা এক পিস ছবি না, এটা আমি পাড়ায় বিলাবো, গাঁকে জানাবো আকিকা দিয়েছি, ফেরেশতারা বলছে কবর এলে পাচনি করে বেরিয়ে আকিকা বার করে দেবো। লোক দেখানি রিয়া চলবে না। গরু জবাই করেছেন, আকিকার গোশ দেন, এক ধার থেকে শুরু করুন। প্রথমে পাশের বাড়িটা, সে কুটুম লয়, প্রথমে সে পাশে বাড়ি যে সেইরকমভাবে দিয়ে 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 যদ্দূর যাবে 500 করে দেন, তবে আলু দিয়ে রাঁধা হবে। 250 করে বলে না 1 পিস করে। তারা ও গোশটা নিয়ে কাককে বলে কা 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 খা। আকিকার গোশত কে খেলে? কাকে। আপনি অন্যায় করেছেন, গোটা গায়ে বিলোবার হুকুম লাই, যতটা হয় ততটা দাও, তারপরে খোলাস। আর আমার নাই, ফুরিয়ে গেছে, বাস, ইত্যাদি ইত্যাদি। সবাই এইভাবে চলুন ইনশাল্লাহ। আগেই বলেছি, আবার বলছি, আল্লাহ যা করবে তাই হবে। সবাই আল্লাহকে ধরি, আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আজকের মজলিসে আমার মতো অপরাধী কেউ নাই। আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও। যারা ছিলেন, আছেন, এখন আর নেই, তাদের সকলের জন্য তওবা কবুল করো। যারা জালসা দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের সকলের জন্য তওবা কবুল করো। এই গোটা এলাকাকে তুমি কবুল করো, বর্ধমান ডিস্ট্রিক্টকে, পশ্চিম বাংলাকে, সারা ভারতবর্ষকে, সারা পৃথিবীর মুমিন মুমিনার জন্য দোয়া কবুল করো। তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ওয়া নাতিল উজুহ লিল হাইয়িল কাইয়্যুম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা খান নাই বাবা তাড়াতাড়ি খেয়ে নেন, জলসা কমিটি আপনাদের জন্য ব্যস্ত আছে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা খুবই মনোযোগ সহকারে কোরআনুল কারীম থেকে কথাগুলো শুনছিলাম। আলহামদুলিল্লাহ, যে সমস্ত যুবক ভাইয়েরা এই মজমাকে তৈরি করলেন, যে সমস্ত কমিটি ভাইয়েরা সময় দিয়ে অর্থ